আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি বিষয় জানব, সেটি হচ্ছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কৃপণ ব্যক্তি কাকে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ব্যক্তি ওই ব্যক্তিকে বলেছেন, একজন মুমিনের আমলের পাল্লা ভারী করতে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে বেশি বেশি দরুদ পড়া উচিত। যে ব্যক্তি নবীজির প্রতি দরুদ পড়ে না এবং কোথাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চারণ হলে দরুদ না পড়ে চুপ থাকে, তাকে হাদিসে পাকের মধ্যে কৃপণ বলা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। তিনি বললেন, তোমাদের কি বলে দেব না সবচেয়ে বড় কৃপণ কে? সবাই বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার নাম শুনে আমার প্রতি দরুদ পড়ল না, সে হলো সবচাইতে বড় কৃপণ। হাদিসটি আত-তারগীব হাদিস নম্বর 1684 নম্বর হাদিসের মধ্যে এসছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ নবীর উপর অবতীর্ণ করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাতু সালাম পড়ো। সূরা আল আহজাব আয়াত নম্বর 56। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে হাদিসে এসেছে। হযরত প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি একবার দরুদ প্রেরণ করবে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের। রাসূল পাকের প্রতি দরুদ পাঠ করে ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের কাছে থাকবে। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটবর্তী হবে যে ব্যক্তি তাদের মধ্য থেকে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে। তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে ফেরেশতারা তার কাছে পৌঁছে দেন। এক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে মহান আল্লাহ ভ্রমণরত বহু ফেরেশতা রয়েছে যারা আমার উম্মতের কাছ থেকে আমাকে সালাতু সালাম পৌঁছায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দরুদ পাক সামনে রসুলের পাকের নাম উচ্চারণ হয় অথচ রসুলের পাকের দরুদ পড়ে না, সে ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।